আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে টেনসর অ্যানালাইসিস সাবজেক্টটার চ্যাপ্টার 1। চ্যাপ্টারের নাম হলো স্থানাঙ্ক, ভেক্টর এবং টেনসর। আজকে লেকচার নাম্বার 3 নম্বর লেকচার। ইতিমধ্যে আমাদের 2টা লেকচার হয়েছে, তো আজকে 3 নম্বর লেকচার। তো এখানে দেখেন উদাহরণ নাম্বার 49, উদাহরণ নাম্বার 50, উদাহরণ নাম্বার হলো 51, যাদের তুহিন প্রকাশনের বই তাদের, এবং এখানে সায়েন্স ভিউ পাবলিকেশনের বইয়ের রেফারেন্সগুলোও দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমার এই নোটটার দরকার নাই, আসলে আমি বই থেকে দেখাই দিচ্ছি, 3টা ম্যাথই সুন্দরভাবে বোঝাই দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে আমি জাস্ট দেখাই দিলাম যে সায়েন্স ভি পাবলিকেশনের কত নাম্বার পেজে এই ম্যাথগুলো রয়েছে, সেটা এই পেজ থেকে আপনারা জানতে পারবেন। তো আমি এখন বইটা থেকে দেখাই দিচ্ছি। আচ্ছা, এখন আমরা প্রথমে এক্সাম্পল নাম্বার যে 49 রয়েছে সেটা একটু দেখব। বলা হচ্ছে যে যদি কোনো কোভেরিয়েন্ট টেনসরের অংশসমূহ আয়তকার স্থানাঙ্কে 2x - z, s² y, yz হয়, তবে বেলনাকার স্থানাঙ্কে এর কোভেরিয়েন্ট অংশসমূহ নির্ণয় করতে হবে। তার মানে বিষয়টা যদি সহজ করে বলি, কোভেরিয়েন্ট টেনসর আমাদের আয়তকার স্থানাঙ্কে দেওয়াই আছে, শুধুমাত্র আমাদের বেলনাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্টগুলো কি হবে সেই বিষয়গুলিই কিন্তু বের করতে হবে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2021 সালে আসছিল। আমরা সমাধানে যাই, প্রথমত আমরা জানি যে মানগুলো, আমরা কিন্তু আয়তকার স্থানাঙ্কের যে স্থানাঙ্ক সেগুলো কিন্তু আগে থেকেই জানি, বেলনাকার স্থানাঙ্কের যে স্থানাঙ্ক সেগুলোও জানি। তো সেগুলো এখানে লিখে নিব যে আয়তকার স্থানাঙ্কে XYZ, এটা হলো স্থানাঙ্ক, আয়তকার স্থানাঙ্কের স্থানাঙ্ক XYZ, এবং বেলনাকার স্থানাঙ্কের স্থানাঙ্কটা হলো রো ফাই জেড। এর মধ্যে সম্পর্ক, এবং এই সম্পর্কটা আমরা জানি, এগুলো কিন্তু জানা মান। যে x সমান, যেমন আপনি যদি বলেন কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে আমরা সম্পর্ক জানি, x সমান r cos থিটা, y সমান r sin থিটা। তো এই একইভাবে আর কি, যে এখানে আয়তকার স্থানাঙ্ক এবং বেলনাকার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক সেটা হবে x সমান রো cos ফাই, y সমান রো sin ফাই, z সমান z। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা মান। এখন মনে করি বা আমরা ধরে নিব আয়তকার স্থানাঙ্কের যে কোভেরিয়েন্ট অংশসমূহ, আয়তকার স্থানাঙ্ক বলতে কি, আয়তকার স্থানাঙ্কের স্থানাঙ্কগুলো কিন্তু আমাদের দেওয়াই রয়েছে, কিন্তু আলোচনার সুবিধার্থে এগুলোকে আমরা একটু শর্টকাট ধরে নিব a1, a2, a3। তাহলে a1 মানে কি, a1 মানে হলো এই যে 2x - z, a2 মানে হলো s² y, a3 মানে হলো yz। এই অংশটুকু আপনারা সুন্দরভাবে বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ, বুঝছি এটা। আচ্ছা, এখন দেখেন a1 সমান হলো কি, আমার দেয়া রয়েছে 2x - z, যেহেতু আয়তকার স্থানাঙ্ক কোভেরিয়েন্টগুলো আমরা ধরে নিচ্ছি a1, a2, a3, আর এগুলো দেওয়াই রয়েছে a1, a2, a3 এর মান। তাহলে a1 মানে হলো 2x - z সমান, দেখেন 2 থাকলো x, x হলো রো cos ফাই, তাহলে x এর জায়গায় আমরা বসাই দিব রো cos ফাই, এরপর মাইনাস আছে মাইনাস দিয়ে দিব, z আছে, যেহেতু z সমান z, জেডই থাকবে। আবার a2 সমান কি, এখানে দেওয়া রয়েছে s² y, তাহলে s² y বসাই দিলাম, তাহলে x এর মান হলো রো cos ফাই, s² করলে হবে রো স্কোয়ার cos স্কোয়ার ফাই, তাহলে এই যে রো স্কোয়ার cos স্কোয়ার ফাই বসাই দিছি। y মানে হলো রো সাইন ফাই, এই যে রো সাইন ফাই বসাই দিছি। এখন বসাই দেওয়ার পর এখানে দেখেন রো স্কোয়ার আর রো আছে, এই দুটোকে গুণ করে দিব, দিলে হবে রো কিউব, আর এখানে সাইন ফাই cos স্কোয়ার ফাই। এটা আমরা একটু গুণ করে সাজিয়ে গুছিয়ে লিখব। কারণ a3-এর মান দেওয়া রয়েছে yz, তাহলে a3 সমান yz সমান y এর মান হলো রো সাইন ফাই বসাই দিব, আর এখানে z এর মান হলো z, কাজে জেডটা থাকবে, তাহলে সম্পূর্ণ মান মিলে হবে রো জেড সাইন ফাই। একইভাবে এখানে যেমন আমরা আয়তকার স্থানাঙ্কের কোভেরিয়েন্টের যে অংশ সেগুলো ধরে নিয়েছিলাম, একইভাবে বেলনাকার স্থানাঙ্কের কোভেরিয়েন্টের অংশসমূহ আমরা ধরে নিব। এখানে আমরা a1, a2, a3 ধরছি, এখন বার দিয়ে ধরে নিব a1 বার, a2 বার, a3 বার হলে টেনসরের যে রূপান্তরের যে সূত্র রয়েছে সেখান থেকে আমরা কি পাই, দেখেন যে a1, এই 1 না দিয়ে আমরা এটাকে ai দিব। আমি যদি একটু দেখাই দিই, বিষয়টা ক্লিয়ার করে সুন্দরভাবে একটু দেখাই দিচ্ছি। দেখেন আমরা কি জানি যে a1 বার, এইটাই যদি আপনি তুলনা করেন, a1 বার বেলনাকার স্থানাঙ্কের কোভেরিয়েন্ট, a2 বার, a3 বার, তো আমরা এইটাকে এভাবে চিন্তা না করে জাস্ট একটা সাধারণ ফরম্যাটে নিয়ে আসব, এবং সেখানে আমরা
আই এর মান 1 2 3 বসাই দিলেই হচ্ছে, অর্থাৎ বিষয়টা বোঝাতে যাচ্ছি যে এবার এখানে আই দিলাম, তাহলে এটা একটা কি ভেরিয়েন্ট, কোভেরিয়েন্ট টেনসর, কিন্তু যেহেতু আইটা নিচে, তাহলে এখানে একটা দাগি হবে, যেহেতু একটা সূচক, উপরে হবে ডেল এক্স, নিচেও হবে ডেল এক্স। আচ্ছা, আর নিচে আই থাকায় নিচেরটাতে বার হবে আর আইটা নিচে বসবে। এই আই সূচকের জন্য উপরে অন্য একটা সূচক নিতে হবে, সেই সূচকটাকে আমি ধরে নিলাম পি। তাহলে এখানে একটা এ হবে, আর এখানে পি, যেহেতু আই সূচকের জন্য পি একটা সূচক ধরে নিলাম বা বসাইছি, কাজেই পিটা এর সাথে বসবে, উপরে বসবে না নিচে, আইটা যেহেতু নিচে, এখানে নিচে আপনার পি বসবে। এই জিনিসটা তো বোঝেন, এটাই হলো আপনার টেনসরের রূপান্তরের নিয়ম। আচ্ছা, তাহলে এখানেও ঠিক একই কাজ করা হয়েছে। এখানেও দেখেন এ আই বার সমান কি ডেল এক্স পি ডেল এক্স বার আই এফ ই। এখানে আই সমান আই, কিন্তু পি সমান 1 2 3। আচ্ছা, আই সমান আই বলতে আমরা আই সমান একবার 1 বসাবো, আই সমান একবার 2 বসাবো, আই সমান একবার 3 বসাবো। সেই ক্ষেত্রে আই সমান যখন 1 হবে তখন A1 বার পাবো, আই সমান যখন 2 হবে তখন A2 বার পাবো, আই সমান যখন 3 হবে A বার 3 পাবো, ঠিক আছে। আর এখানে পি সমান 1 2 3 বারবারই বসবে, পি সমান 1 2 3 বারবারই বসবে। এটা কি দিলাম 1 নম্বর সমীকরণ। এখন এখানে আরেকটা জিনিস আমরা ধরে নিব, সেটা হলো x1 x টু দি পাওয়ার 2 x কিউব সমান হলো, দেখেন x টু দি পাওয়ার 1 সমান হলো x, x স্কোয়ার সমান হলো y, s কিউব সমান হলো z। আচ্ছা, আর এখানে x বার 1 x বার 2 x বার 3, এখানে x বার 1 মানে হলো রো, x বার 2 মানে হলো ফাই, x বার 3 মানে হলো z। এই পেজটা বুঝছেন কিনা সুন্দর মতো, এই পেজটা বোঝা গেল কিনা একটু দেখেন। এটা ক্লিয়ারলি বুঝছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এর পরের পেজে যাই, দেখেন আমি আলোচনার সুবিধার্থে 1 নম্বর যে সমীকরণ ছিল এ বার আই সমান ডেল এক্স পি ডেল এক্স বার আই এ পি, এটা এখানে উড়াই নিছি। এটা হলো 1 নম্বর সমীকরণ, যেখানে আই সমান আই ছিল আর এখানে পি সমান 1 2 3 ছিল। আর এখানে আমার এক্স বার 1 এক্স বার 2 এক্স বার 3 সমান কি ছিল, রো ফাই জেড। আর একটা মান যদি এখানে উড়াই নেই তাহলে ভালো হয়। আর একটা মান ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 কমা এক্স স্কোয়ার কমা এক্স কিউব, এইটা সমান আমার ছিল হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। এই হলো আমার, এই জিনিসগুলো কিন্তু আমার লাগবে, একটা জিনিস, দুইটা জিনিস, তিনটা, চারটা, এই চারটা জিনিস আমাদের লাগবে, এই জন্য এখানে উঠাই নিলাম। এখন দেখেন 1 নং সমীকরণে আই সমান 1 বসায়ে পাই। তাহলে 1 নং সমীকরণ হলো আমার এ আই সমান, এই জিনিসটা আই সমান 1 হলে কি হবে, a1 সমান হবে ডেল এক্স টু দি পাওয়ার পি ডেল এক্স বার আই আছে, আই এর জায়গায় 1 এ পি। এখন আমরা কি জানি, পি সমান আবার 1 2 3, তাহলে এখানে ডেল এক্স পি এর মান একবার 1 বসান 1, ডেল এক্স বার 1 পাচ্ছি a1, পি এর জায়গায় শুধু 1 বসানো হয়েছে, তারপরের পদে 2, তারপরের পদে 3। যেহেতু পি সমান 1 2 3 মানে এটা কিন্তু সামেশন আকারে আছে, ঠিক আছে। পি মান হলো 1 2 3 থেকে এন পর্যন্ত। এখানে আমার তিনটা মান দরকার, যেহেতু এখানে স্থানাঙ্কটা কি এক্স ওয়াই জেড এবং রো ফাই জেড, তার মানে তিনটা করে আছে বা বিন্দু আছে তিনটা, এই জন্য কিন্তু আমরা 1 2 3 পর্যন্তই মানটা নিব। আচ্ছা, তাহলে এখন ডেল এক্স টু দি পাওয়ার 1 কেন হলো, পির মান আমরা প্রথম পদটাতে 1 বসানো হয়েছে, তারপর এখানে এক্স স্কোয়ার হয়েছে কেন, পির মানটা দ্বিতীয় পদটাতে 2, তৃতীয় পদটাতে 3 বসানো হয়েছে। এখন আমরা মানগুলো বসাবো, ডেল ডেল এক্স বার 1, দেখেন এক্স বার 1 মানে হলো রো, তাহলে এই যে এক্স বার 1 এর জায়গায় রো বসানো হয়েছে। আর এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 মানে হলো, আচ্ছা এক্স টু দি পাওয়ার 1 মানে হলো এক্স টু দি পাওয়ার 1 সমান এক্স, আর এক্স সমান আমরা কি পাইছি যদি আমি দেখাই দিই, মানগুলো একবার দেখাই দিচ্ছি, আপনারা বইটা সাথে নেবেন তাহলে বোঝা যাবে। এক্স সমান হলো রো কস ফাই, ওয়াই সমান হলো রো সাইন ফাই, জেড সমান জেড। এই মানগুলো এখানে মূলত বসাতে হবে। এখন একটু খেয়াল করে যে এখানে হলো আপনার এক্স বার মানে হলো এক্স, এক্স এর মান হলো রো কস ফাই, a1 এর মানও আমরা বের করছি ওখানে, দেখেন খেয়াল করেন। আমি যদি আবার আরেকবার দেখাই দিই, a1 এর জায়গায় আমরা a1 এর মানটা বসাই দিব, a2 এর জায়গায় a2 এর মানটা বসাই দিব, a3 এর জায়গায় a3 এর মানটা বসাই দিব। এদিকে আর আমি দেখাবো না, আপনাদের সাথে বইটা রাখেন তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে a1 এর মান হলো 2 রো cos ফাই মাইনাস জেড, এরপর প্লাস আছে প্লাস দেন, ডেল ডেল এক্স বার 1,
তাহলে এই ডেল ডেল থাকবে এক্স বার ওয়ান মানে কি রো, তাহলে এই যে রো বসানো হয়েছে, এক্স স্কোয়ারের মান মানে হলো ওয়াই, ওয়াই এর মান হলো রো সাইন ফাই, আর এখানে এ টুর মান হলো রো কিউব সাইন ফাই কস স্কোয়ার ফাই। মানগুলো আপনারা পূর্বের পেজে দেখে নেবেন তাহলেই হবে। এরপর আছে প্লাস প্লাস দেন ডেল ডেল এক্স বার ওয়ান, তাহলে ডেল ডেল হবে এক্স বার ওয়ান মানে হলো রো, রো বসাই দিছি, এক্স কিউবের মান মানে হলো জেড, জেড এর মান হলো জেড বসাই দেওয়া হয়েছে, আর এখানে এ থ্রির মান হলো পি জেড সাইন ফাই। এখন এখানে কি করতে হবে, রো এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিতে হবে। তাহলে অন্তরীকরণ কিন্তু এ ওয়ান এ টু এ থ্রি এই মানের গুলোর সাথে কিন্তু হবে না, এই মানগুলো স্থির বা ধ্রুবক হিসেবেই থাকবে। শুধুমাত্র এক্স টু দি পাওয়ার ওয়ানের মান, এক্স স্কোয়ার, এক্স কিউব এই মানগুলো যেগুলো আমরা বসাইছি সেগুলোর সাথে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখন দেখেন ডেল ডেল রো রো কস ফাই, তাহলে এখানে কস ফাইটা ধ্রুবক, কস ফাই ধ্রুবক হিসেবে থাকবে, রো এর সাপেক্ষে রোকে অন্তরীকরণ করলে ওয়ান হয়, ওয়ান বসানোর দরকার নাই, এখানে টু রো কস ফাই মাইনাস জেড এটা ধ্রুবক হিসেবেই থাকবে। প্লাস হলো এখানে রো কিউব সাইন ফাই কস স্কোয়ার ফাই এটা ধ্রুবক হিসেবে থাকবে, যদিও এখানে রো আছে কিন্তু এ টুর মানটা প্রত্যেকটা অঙ্কের বেলায় এ ওয়ান এ টু এ থ্রির মানগুলো ধ্রুবক হিসেবেই থাকবে। তাহলে এখানে আপনার এই যে রো সাইন ফাইটাকে রো এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে সাইন ফাই যেহেতু ধ্রুবক মান, এখানে আংশিক ডিফারেন্সিয়েশন কিন্তু ডেল মানে আংশিক, তাহলে এখানে সাইন ফাই ধ্রুবক হিসেবে থাকলো, রো এর সাপেক্ষে রোকে করলে ওয়ান, তাহলে ওয়ান বসানোর দরকার নেই, এখানে আমার পি কিউ সাইন ফাই কস স্কোয়ার ফাই ধ্রুবক হিসেবে থাকবে। এখানে দেখেন এই যে পি জেড সাইন ফাই এটা ধ্রুবক হিসেবে থাকবে ঠিকই, কিন্তু এখানে জেড আছে, তাহলে রো এর সাপেক্ষে জেডকে অন্তরীকরণ করলে আমরা জিরো পাবো, এই জন্য এখানে জিরো বসানো হয়েছে। এখন এরপরে যে কাজটা করা হয়েছে কস ফাই টু রো কস ফাই মাইনাস জেড এর সাথে গুণ আকারে আছে, গুণ করে দেন, তাহলে টু রো কস ফাই আর কস ফাই গুণ করলে কস স্কোয়ার ফাই, এরপর মাইনাস আছে মাইনাস দেন জেড আর কস ফাই গুণ করলে জেড কস ফাই, প্লাস এখানে যে জিনিসটা আছে সেটাই থাকবে রো কিউব সাইন ফাই আর সাইন ফাই গুণ করলে সাইন স্কোয়ার ফাই, এখানে হলো কস স্কোয়ার ফাই। এটা আমরা কিন্তু একটা স্থানাঙ্ক বা রো এর মানটা পেয়ে গেলাম। এই পর্যন্ত বুঝছেন কিনা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে দেখেন আবার 1 নং সমীকরণে আই সমান 2 বসায়ে পাই, তাহলে 1 নং সমীকরণ এই যে এ আই সমান ডেল এক্স পি ডেল এক্স আই এফ ই, আই এর জায়গায় শুধু 2 বসানো হয়েছে, ঠিক আছে, আই এর জায়গায় যে এ 2 আর এখানে ডেল এক্স বার 2। এরপরে পরের লাইনে কি হবে, যেহেতু পি সমান 1 2 3, তাহলে প্রথম পদে 1 বসানো হয়েছে পি এর জায়গায়, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, বাকিগুলো সব ঠিক থাকবে। এখন এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স এর মান, এক্স এর মান এখানে বসাই দেওয়া হয়েছে, এ ওয়ান এর মান এখানে বসানো হয়েছে, এরপর প্লাস আছে প্লাস দেন ডেল এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার মানে হলো ওয়াই, ওয়াই এর মান এখানে বসানো হয়েছে, আর এক্স বার 2, এক্স বার 2 মানে কি দেখেন এক্স বার 2 মান কিন্তু ফাই, এক্স বার 2 মান ফাই, তাহলে ফাই বসানো হয়েছে, আর এখানে এ টুর মান যা আমরা পাইছি তাই এখানে বসানো হয়েছে। এরপর প্লাস আছে প্লাস দেন ডেল ডেল এক্স বার 2 আছে, তাহলে ডেল ডেল থাকবে এক্স বার 2 এর মান হলো আমার ফাই, তাহলে এখানে ফাই বসানো হয়েছে, আর এখানে এক্স কিউবের মান হলো মানে জেড, জেড এর মানটা হলো জেড, জেড এ বসানো হয়েছে, আর এখানে এ থ্রির মান যেটা পি জেড সাইন ফাই বসানো হয়েছে। এরপরে দেখেন এখানে ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ রোটা ধ্রুবক হিসেবে থাকবে, আর কস ফাইকে অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন ফাই, আর এই মানটা তো আপনার এ ওয়ানের মানটা ধ্রুবক হিসেবেই থাকবে, প্লাস এখানে রোটা ধ্রুবক হিসেবে থাকবে, ফাইয়ের সাপেক্ষে সাইন ফাইকে অন্তরীকরণ করলে হবে কস ফাই, আর এ টুর মানটা এখানে ধ্রুবক হিসেবেই থাকবে, প্লাস এখানে ফাইয়ের সাপেক্ষে জেডকে অন্তরীকরণ করলে 0 হবে, আর এখানে ধ্রুবক মানটাও 0-র সাথে গুণ হয়ে 0ই আমরা পাবো। এরপরে ক্যালকুলেশন করবেন, জাস্ট মাইনাস রো সাইন ফাই গুণ করে দিলে আমরা এই মানটা পাবো, আর এখানে যা আছে তাই, এই হলো আমার দ্বিতীয় স্থানাঙ্ক ফাই এর মান। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন? হ্যাঁ বুঝছি। এখন হ্যাঁ আবার 1 নং সমীকরণে আই সমান 3 বসাইয়ে পাই, 3 যদি বসাই তাহলে আমার 1 নং সমীকরণ ছিল এই সমীকরণটা, আই এর জায়গায় শুধু 3 বসাই দিবেন তাহলেই হবে, তাহলে এ 3 সমান হবে ডেল এক্স পি ডেল এক্স বার 3 এফ ই, এই যে 3 বসানো হয়েছে। এরপরে কি পি সমান হলো আমার 1 2 3, তাহলে প্রথম পদে পি এর জায়গায় 1 বসাই দিবেন, দ্বিতীয় পদে পি এর জায়গায় 2 বসাই দিবেন, তৃতীয় পদে পি এর জায়গায় 3 বসাই দিবেন, জাস্ট একটাই মান থাকবে, পি এর জায়গায় শুধু 1 2 3 বসাতে হবে। এরপরে দেখেন এক্স বার 3, এক্স বার 3 মানে কি আপনার জেড,
তাহলে এই যে ডেল ডেল জেড সেই ক্ষেত্রে পাবেন, এখানে ডেল ডেল এক্স বার থ্রির জায়গায় ডেল ডেল জেড পাবেন, এখানে ডেল ডেল এক্স বার থ্রি এর জায়গায় ডেল ডেল জেড পাবেন। এখন এক্স বার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এক্স, এক্স এর মান হলো রো কস ফাই, এ ওয়ানের মান এখানে বসানো হয়েছে প্লাস এখানে এক্স স্কোয়ার মানে হলো ওয়াই, ওয়াই এর মান রো সাইন ফাই বসানো হয়েছে, আর এখানে এ টুর মান হলো পি কিউব সাইন ফাই মানে রো কিউব সাইন ফাই কস স্কোয়ার ফাই, এখানে এস কিউব মানে জেড, জেড এর মান জেড, জেড বসানো হয়েছে, এ থ্রির মানটা এখানে বসানো হয়েছে। এখন এখানে জেড এর সাপেক্ষে রো কস ফাই, এটা তো ধ্রুবক একটা মান জিরো চলে আসবে, এখানে যদি করেন জিরো চলে আসবে, এরপরে আপনি প্লাস দেন জেড এর সাপেক্ষে রো সাইন ফাইকে করলেও জিরো চলে আসবে, প্লাস এখানে আপনি যদি জেড এর সাপেক্ষে জেডকে করেন ওয়ান হবে, তাহলে ওয়ানের সাথে এই ধ্রুবক মান আপনার থাকবে পি জেড সাইন ফাইটা কিন্তু থাকবে, তাহলে আমরা পাচ্ছি পি জেড সাইন ফাই। তাহলে সুতরাং বেলনাকার স্থানাঙ্কে নির্ণয় কোভেরিয়েন্ট অংশসমূহ এটা হলো আপনার হচ্ছে জেড এর মানটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন হচ্ছে এই যে প্রথম যে আই সমান ওয়ান বসিয়ে যে মানটা পাইছেন সেটা হলো রো এর মান, দ্বিতীয় যে আই সমান 1 নং সমীকরণ আই সমান 2 বসিয়ে যে মানটা পাইছেন সেটা হলো ফাই এর মান, এবং আই সমান যখন 3 বসানো হয়েছে তখন আমরা জেড এর মানটা পাইছি। তাহলে এই মানগুলোই শুধু লিখে দিবেন যে বেলনাকার স্থানাঙ্কে নির্ণয় কোভেরিয়েন্ট অংশসমূহ, এই যে প্রথম আই সমান 1 বসিয়ে যে মানটা পাইছি সেটা, এবার আই সমান 2 বসিয়ে আমরা যে মানটা পাইছি সেটা এই জায়গায় এই যে এই মানটা হয়, ঠিক আছে। আর এরপরে হলো আই সমান 3 বসিয়ে আমরা পি জেড সাইন ফাই পাচ্ছি, এই জিনিসটা এটাই হলো আপনার বেলনাকার স্থানাঙ্কে নির্ণয় কোভেরিয়েন্টের অংশসমূহ। এই ম্যাথটা বুঝছেন কিনা দেখেন, এই ম্যাথটা বুঝলে আপনার 50, 51 এই দুটো ম্যাথ আপনার নিজেরাই পারবেন। তো এতটুকু বুঝছেন কিনা সুন্দরভাবে? হ্যাঁ এতটুকু বুঝছি, সুন্দরভাবে বুঝছি, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমরা এর পরের ম্যাথগুলো একটু টাচ দিয়ে নেই দেখেন। এরপরে হলো উদাহরণ নাম্বার 50 নাম্বারটা, বলা হচ্ছে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্কে কোনো কোভেরিয়েন্ট টেনসরের অংশসমূহ আমাদের দেয়া রয়েছে। তার মানে বিষয়টা হলো আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক দেয়া রয়েছে এক্স ওয়াই 2y মাইনাস জেড স্কোয়ার এক্স জেড, এটা গোলকীয় স্থানাঙ্কের কোভেরিয়েন্টের অংশসমূহ নির্ণয় করতে হবে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 18-20 চলে আসছে, ঠিক আছে, 18-20 চলে আসছে, গুরুত্বপূর্ণ আছে ম্যাথটা। তো যাই হোক, এখন এরপরে দেখেন আমরা সমাধানে যাই। তো আমরা প্রথমত জানা মানগুলো লিখতে হবে যে আয়তকার স্থানাঙ্ক আমরা জানি এক্স ওয়াই জেড, এবং গোলকীয় স্থানাঙ্কের যে স্থানাঙ্ক সেটা জানি আর থিটা ফাই। এর মধ্যে সম্পর্ক অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক এবং গোলকীয় স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক সেটা জানি এক্স সমান আর সাইন থিটা কস ফাই, ওয়াই সমান জানি আর সাইন থিটা সাইন ফাই, জেড সমান জানি আর কস থিটা। এই যে সম্পর্কগুলো এগুলো কিন্তু আমরা থার্ড ইয়ারের কমপ্লেক্স অ্যানালাইসিসেও পড়ে আছি, জটিল বিশ্লেষণ যে সাবজেক্টটা ছিল। তো এরপর আমাদের ধরে নিতে হবে যে আয়তকার স্থানাঙ্কের যে কার্তেশীয় স্থানাঙ্কে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্কের যে কোভেরিয়েন্টের অংশসমূহ সেগুলোকে আমরা ধরে নিলাম a1 a2 a3, আর a1 এগুলো কিন্তু দেওয়া রয়েছে, এটা a1 a2 a3, ঠিক আছে। এটা তো আমার আয়তকার স্থানাঙ্কের কার্তেশীয় স্থানাঙ্কের কোনো কোভেরিয়েন্টের টেনসর সমূহগুলো কিন্তু এই জিনিসগুলো। তাহলে এটাকে আমরা a1 a2 a3 ধরে নিছি, a1 মানে xy, a2 মানে 2y মাইনাস জেড স্কোয়ার, a3 মানে হলো xz। তাহলে a1 সমান কি xy, x এর মান এখানে বসাই দিবেন, y এর মান বসাই দিবেন, দিয়ে গুণ করে যে মানটা পাইছেন সেই মানটা। a2 সমান হলো 2y মাইনাস জেড স্কোয়ার, তাহলে এখানে কি 2 থাকবে, y এর মান বসানো হয়েছে মাইনাস জেড এর মান বসানো হয়েছে, ঠিক আছে, জেড এর উপর স্কোয়ার আছে, তাহলে জেড স্কোয়ার হলে কি হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, সেটা বসানো হয়েছে। একইভাবে a3 সমান xz, তাহলে x এর মান আর জেড এর মান এখানে গুণ করে এই মানটা আমরা পাইছি। একইভাবে গোলকীয় স্থানাঙ্কের কোভেরিয়েন্ট অংশসমূহ, যেহেতু আমরা আয়তকার কার্তেশীয় স্থানাঙ্কের যে কোভেরিয়েন্টগুলো ছিল সেগুলোকে a1 a2 a3 ধরে নিচ্ছি, তাহলে গোলকীয় স্থানাঙ্কের বেলায় আমরা a1 বার দিয়ে লিখবো, a2 বার দিয়ে লিখবো, a3 বার দিয়ে লিখবো। তাহলে এই যে a1 বার a2 বার a3 বার হলে টেনসরের রূপান্তরের যে সূত্র অনুসারে আমরা এই জিনিসটা লিখতে পারবো, ai সমান কি ডেল এক্স পি ডেল এক্স বার আই এফ ই, যেখানে i সমান i আর p সমান হলো 1 2 3, অর্থাৎ i সমান আমরা ধাপে ধাপে করবো, i সমান একবার 1 বসাবো, i সমান 2 বসাবো, i সমান 3 বসাবো, আর প্রত্যেকবারেই p সমান 1 2 3 বসবে, ঠিক আছে। আর এখানে x টু দি পাওয়ার 1 x স্কোয়ার s কিউব এটা সমান আমার হলো x y z, অর্থাৎ যেখানে x 1 পাবো, x টু দি পাওয়ার 1 পাবো সেখানে x এর মানটা বসাবো, যেখানে s স্কোয়ার পাবো সেখানে y এর মানটা বসাবো, যেখানে s কিউব পাবো সেখানে z এর মানটা কিন্তু বসাতে হবে। আর এখানে x বার 1 x বার 2 x বার 3, যেখানে x বার 1 পাবো সেখানে r বসাবো, x বার 2 থাকলে সেখানে থিটা বসাবো, x বার 3 থাকলে সেখানে ফাই বসাবো। তাহলে এখন 1 নংয়ে i সমান 1 বসাই পাই, তাহলে 1 নং সমীকরণ এটা, এখানে i সমান 1 বসানো হয়েছে, তাহলে এখানে a1 সমান ডেল এক্স পি ডেল এক্স বার 1 হবে এফ ই। এরপরের পদে কি হবে,
পি সমান যেহেতু 1 2 3, তাহলে এখানে প্রথম পদটাতে 1, তারপরের পদটাতে পি এর জায়গায় 2, তারপরের পদটাতে পি এর জায়গায় 3 বসাই দিব। এরপরে এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স এর মান বসাবো। এরপরে এক্স বার 1 মানে কি, এক্স বার 1 মানে আর বসাবো, ঠিক আছে। a1 এর মান বসাবো, বসাই দিয়ে জাস্ট অন্তরীকরণ করে দিবেন। এই জিনিসগুলো তো পারবেন নাকি? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এরপরে যদি যাই পরের পার্টটা দেখেন i সমান 2 বসাবো। তো একইভাবে 1 নং সমীকরণে i সমান 2 বসাবেন। এক্স টু দি পাওয়ার 1 মানে কি, যে মানগুলো আছে যেভাবে বললাম সেভাবে মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবেন। এরপরে আবার 1 নং সমীকরণে i সমান 3 বসাবেন, 3 বসাই দেবেন। দেওয়ার পর হচ্ছে পি এর মান বসাতে হবে 1 2 3, সেক্ষেত্রে আমরা 3টা পদ পাবো। এরপরে এক্স টু দি পাওয়ার 1 এর মান, এক্স বার কিউবের মান, a1 এর মান সবগুলো মান বসাই দিয়ে অন্তরীকরণ করে দিতে হবে। দিলে আমরা যে মান i সমান 1 এর জন্য যে মানটা পাইছি, i সমান 2 এর জন্য আমরা যে মানটা পাইছি, i সমান 3 এর জন্য আমরা যে মানটা পাইছি, এই বড় বড় মান তো এজন্য এগুলো আর আলাদা আলাদাভাবে লেখে নেই আর কি। যাই হোক, আপনারা লিখে দিলে চাইলেই লিখে দিতে পারবেন যে এত এত হলো আপনার হলো গোলকীয় স্থানাঙ্কের কোভেরিয়েন্ট এর অংশসমূহ। বোঝা গেল কিনা? এই ম্যাথটা পারবেন কিনা দেখেন। হ্যাঁ পারবো ইনশাল্লাহ এই ম্যাথটা। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন উদাহরণ নাম্বার 51টা দেখেন, বলা হচ্ছে যদি কোনো কোভেরিয়েন্ট টেনসরের অংশসমূহ আয়তকার স্থানাঙ্কের এক্স জেড ওয়াই প্লাস 2z xy স্কোয়ার হয়, তবে বেলনাকার, প্রথমে হলো বেলনাকার, এরপরে হলো গোলকীয় স্থানাঙ্কের কোভেরিয়েন্টের অংশসমূহ নির্ণয় করতে হবে। তার মানে একইভাবে বেলনাকার আগে বের করবেন, তারপর দ্বিতীয় পার্টে গোলকীয় স্থানাঙ্ক বের করতে হবে। তো যাই হোক, আমরা সলিউশনে যাই। দেখেন প্রথম অংশ আয়তকার স্থানাঙ্ক হলো xyz, বেলনাকার স্থানাঙ্ক কি রো ফাই জেড, এটা আমরা একটু আগে দেখলাম। তো এদের মধ্যে সম্পর্ক কি, এক্স সমান হলো রো কস ফাই, ওয়াই সমান হলো রো সাইন ফাই, আর জেড সমান জেড। এই সম্পর্কগুলি নিয়েই কিন্তু পরবর্তীতে কাজ করতে হবে। তাহলে দেখেন, মনে করি আয়তকার স্থানাঙ্কের যে কোভেরিয়েন্টের অংশসমূহ সেটা হলো a1 a2 a3, এবং a1 a2 a3 এর মান কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে। a1 সমান আমার এক্স জেড, a2 সমান ওয়াই প্লাস 2z, a3 সমান হলো এক্স ওয়াই স্কোয়ার। তাহলে a1 সমান এক্স জেড, এক্স এর মান আমরা কি পাইছি রো কস ফাই, আর জেড সমান হলো জেড, সেটা লিখে দিবেন, এরপর গুণ করে যা পাইছি তাই। এবারে a2 সমান হলো ওয়াই প্লাস 2z, তাহলে সমান কী হবে, ওয়াই এর মান প্লাস হবে 2, জেড এর মান তো জেড। এবার a3 সমান হলো এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এক্স এর মান হলো রো কস ফাই, আর ওয়াই এর মান হলো রো সাইন ফাই, কিন্তু এখানে স্কোয়ার থাকায় রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই হবে, গুণ করে দিয়ে যা পাবেন তাই। বেলনাকার স্থানাঙ্কের কোভেরিয়েন্টের অংশসমূহ a1 বার, a2 বার, a3 বার ধরে নিতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের যে টেনসরের যে রূপান্তরের সূত্র সেটা থেকে আমরা এই জিনিসটা পাই, এটা আমরা একটু আগেই খুব সুন্দরভাবে বুঝাই দিছি। তাহলে i সমান i এ হবে, p সমান 1 2 3। এরপর এখানে x টু দি পাওয়ার 1 এক্স স্কোয়ার এক্স কিউব, এটা সমান এক্স ওয়াই জেড হবে। এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স, এক্স স্কোয়ার মানে ওয়াই, এক্স কিউব মানে জেড। এখানে একইভাবে গোলনাকার মানে হচ্ছে বেলনাকার স্থানাঙ্কের জন্য যে স্থানাঙ্ক সেটা হলো রো ফাই জেড, এটাকে আমরা ধরে নেব এক্স বার 1 এক্স বার 2 এক্স বার 3। এই হলো বিষয়। এরপরে i সমান 1 বসাই, যেভাবে আর কি বললাম, i সমান 2 বসাবেন, এরপরে i সমান 3 বসাবেন। বসালে কিন্তু আমরা যে স্থানাঙ্কগুলো পাবো সেটাই হবে আমার বেলনাকার স্থানাঙ্কের কোভেরিয়েন্টের অংশসমূহ। এই ম্যাথটা কিন্তু পারার কথা, এগুলো তেমন কিছুই নাই। দেখেন এই পার্টটা বুঝছেন কিনা? হ্যাঁ পারবো এটি। হ্যাঁ, এরপর দ্বিতীয় অংশ ঠিক একইভাবে, যে আয়তকার স্থানাঙ্কের যে স্থানাঙ্ক সেগুলো এক্স ওয়াই জেড, গোলকীয় স্থানাঙ্কগুলো কি আর থিটা ফাই। এদের মধ্যে সম্পর্ক এত, মনে করি আয়তকার কার্টেসিয়ান কোভেরিয়েন্ট। মানে একটা ম্যাথের যদি আপনি সিস্টেমটা জাস্ট মনে রাখতে পারেন, তাইলে আপনার এই 3টা ম্যাথ কিন্তু কোনোভাবেই আপনার আটকার কথা না, খুবই সহজ। তো এই হলো বিষয়। তো এগুলো আর আমি বলতেছি না, এগুলো আপনার নিজেরাই করে নেবেন। তো এই 3টা ম্যাথ থেকে কিন্তু আপনার ফাইনাল পরীক্ষায় একটা ম্যাথ পাবেন। যদি বলি কেন, দেখেন এখানে আমরা যদি একটু প্রশ্নটা অ্যানালাইসিস করি, এখানে একটু দেখেন 50 নম্বর ম্যাথটা আছে, 12 সালে আছে, 13 সালেও আছে। আচ্ছা, এরপরে এখানে যদি একটা ম্যাথ দেখেন, এই যে 51 নম্বরটা 15 সালে আছে, বোঝেন কিন্তু। তারপরে আবার এই যে 50 নম্বর ম্যাথটা 18 সালে আসছে, 20 সালে আসছে, তাহলে 18 সাল, এরপরে কিন্তু এই যে 51 নম্বর ম্যাথটা 19 সালে আসছে, 50 নম্বর ম্যাথটা 20 সালে আসছে। তার মানে কি, দেখেন আপনি যদি 14 সালে আসে নাই জাস্ট, তো এখানে দেখেন 15 সালে আসছে, 16 সালে আসে নাই, 17 সালে আসে নাই, কিন্তু 18 আসছে, 19 আসছে, 20 আসছে। আপনি এখান থেকে দেখেন 18 সালে আসছে, এই যে 18 সালে আসছে, এটা আবার 19 সালে আসছে, এটা আবার 20 সালে আসছে। এরপরে এই যে 49 নাম্বার প্রশ্নটা আবার 21 সালে আসছে। তার মানে
এই 49, 50, 51 এই তিনটা ম্যাথ থেকে 18 সালে আসছে, 19 সালে আসছে, 20 সালে আসছে, 21 সালে আসছে, 22 সালেও কিন্তু এখান থেকে এই তিনটা ম্যাথ থেকে একটা ম্যাথ আসছে। আপনি যদি সাজেশনটা দেখেন, এটা তো আপডেট, হয়তো সালটা এখানে সংযোজন করা নাই, এই তিনটা থেকে কিন্তু একটা আসছে। তার মানে আপনার কিন্তু 23 সালেও একটা আসবে ইনশাল্লাহ। তো এই তিনটা ম্যাথ অবশ্যই ভালোভাবে করবেন, সুন্দরভাবে করবেন, একটা ম্যাথ ফাইনাল পরীক্ষায় কমন পাওয়া যাবে আশা করা যায়। তো এই ম্যাথগুলো পারবেন কিনা, আসলে আমি এইগুলো সেম নিয়মের, একই নিয়মের ম্যাথ দেখে কিন্তু এত কিছু বুঝাইলাম না, কিন্তু আসলে এগুলো পারবেন কিনা। আচ্ছা, পারবো, ওইগুলো পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই, হ্যাঁ, পারবো। তবুও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিবেন বা গ্রুপে বলবেন, আমি ইনশাল্লাহ এগুলো নিয়ে আলাদা ভিডিও বানাবো সুন্দর করে, সমস্যা নাই। তো এই হলো বিষয় আর কি। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় সমস্যা থাকলে বলেন ভাই, না হলে ক্লাসটা এখানেই শেষ। না, আমার সমস্যা নেই, আমি বুঝছি। ঠিক আছে।